হ্যালো সবাইকে, আমি পিকা। আজকে হয়ে গেছি শেফ। তো আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব একটা রান্না। তো আমি বিরাট বড় রান্না করা মানুষ নই, আর রান্না করতে খুব একটা ভালোবাসি না, তবুও মাঝে মধ্যে ভালোই লাগে। তো আজকে একটা নতুন রেসিপি করব, নতুন মানে আমার কাছে নতুন। তো তার জন্য আলু আর ফুলকপি ওরকম ছোটো ছোটো করে কেটে প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে কড়াইতে দেখতেই পাচ্ছ তেল গরম হচ্ছে। তো আজকে রাত্রেবেলা ইচ্ছে করছিল না আর ঝোল ঝাল কিছু করতে, তাই ভাবলাম একটু শুকনো শুকনো করে কিছু করি। আর শনিবার ছিল, তো আঁশও খেতে পারবো না, তো এই জন্য একটু পনির নিয়ে এসেছিলাম পড়িয়ে আসার পথে। দেন ভাবলাম চলো সব কিছু মিক্স করে কিছু একটা করে ফেলি। তো যেমন ভাবা তেমন কাজ। ওকে, তো কড়াইতে দেখলে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এবার সামান্য জিরে দিচ্ছি। কারণ আমার মনে হয়েছিল যেহেতু ফুলকপি আছে, আলু আছে, একটু ফোড়নে দিলে একটু স্বাদটা ছাড়বে, একটু ফ্লেভারও আসবে। ওকে, তো আমি মোটামুটি যা সেদ্ধ করে নিয়েছিলাম, আমাকে খুব একটা বেশিক্ষণ মানে কড়াইতে ভাপ দিতে হবে না আর কি, এরকম একটা ব্যাপার। মানে আমি আমার ওটা ক্যালকুলেশন অনুযায়ী করে নিয়েছিলাম। ওকে, তো দেখতেই পাচ্ছ ওইগুলো দেওয়ার পরে, মানে ফোড়নটা দেওয়ার পরে আলুটা আর ফুলকপিটা এবার দিয়ে একটু নাড়বো চাড়বো, ঠিক আছে। তো আমি মানে একটু বেশি তেলটাকে অ্যাভয়েড করি যখনই আমি রান্না করার চেষ্টা করি আর কি। সেই জন্য আমি কিন্তু তেলের পরিমাণটা খুবই কম নিয়েছি। আর মানে আমার চেষ্টা থাকবে যতটা কমে তেলে আর কি, মানে আর আমি তেল দেবো না, এটা হচ্ছে ব্যাপার। তো আমি 150 গ্রাম পনির নিয়ে এসেছিলাম। পরে মনে হচ্ছিল 100 গ্রাম আনলেও হতো, 100 গ্রামই এনাফ। আমরা 3 জন ছিলাম, মা বাড়ি ছিল না, আমি, অভি আর অভির বাবা ছিল। তো চলো সবার জন্য চাইছিলাম নতুন কিছু ট্রাই করি। তো প্রথমে আমি পনিরটাকে এভাবে গ্রেডারে গ্রেড করছিলাম, যে একটু পনির ভুর্জি টাইপ কিছু একটা স্টাইল দেবো। এবার এরকম করতে গিয়ে দেখছি সময় বেশি লেগে যাচ্ছে, ঠিক আছে। আবার একটু ভয় ভয়ও লাগছিল যে আদৌ এটা করে ভালো হবে তো। তবে এটা করে ডেফিনেটলি ভালো হয়। শুধু পনির ভুর্জিও খাওয়া যায়, তাতে পনিরটা একটু বেশি লাগে, ঠিক আছে। অনেক রকম মিক্স অ্যান্ড ম্যাচ করতেই পারো, সবসময় চেনা ছন্দেই রান্না করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো আমি অনেকটা এরকম গ্রেড করে দিয়েছি, যাতে একটু তরকারি নয় সরি, এই ভাজাটার একটু স্বাদটা এনহ্যান্স হয়। এবার দেখতেই পেলে আমি বেশ খানিকটা ওরকম দিয়ে আবার খানিকটা নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি একটু ভয় ভয় ছিলাম, কারণ আমি না রান্না করতে গেলে খুব হুটোপাটা করি, মানে আমার একদম পেশেন্স থাকে না যে সময় নিয়ে ধীরে ধীরে করার। বাট আজকে আমি একদম ভেবেই নিয়েছিলাম যে না, আমি একদম পেশেন্সের সাথে করব জিনিসটা, যাতে একটু স্বাদ হয়। তারপরে আমি পনিরগুলোকে এরকম ছোটো ছোটো করে কিউব করে, ওই আলুর সাইজেই কিউব করে করে কেটে মিশিয়ে দিলাম, যে না খেতে গেলে তাহলে পনিরটা একটু মুখে পড়বে। ওকে, তো এর ভেতরেই আমি আবার একটুখানি কিন্তু হালকা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ওদিকে গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দিয়েছিলাম। বাট ভুলে গেছিলাম সেগুলো আর কি, তোমাদেরকে বলা হয়নি, যা হয় আর কি। তো লাস্টে একদম শেষে এই ধনে পাতাগুলোকে একটু ধুয়ে নিচ্ছিলাম। এবার এগুলোকে ভালো করে চপ করে বা কেটে বলতে পারো, জাস্ট মিক্স করে দেব। তো মোটামুটি আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। তো আমি একটু কনফিউজ ছিলাম যে খেতে কেমন হবে। তা যাই হোক, সেসব দিয়ে দেখি চলো কেমন হয়। এই যে আমার হয়ে গেছে, ধনেপাতা চপ করা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। তো ওই আবার একটু নেড়ে চেড়ে নেব। তো আগে থাকতে সেদ্ধ করে নিলে কি এই কড়াইতে বেশিক্ষণ রাখতে লাগবে না আর কি পরে, ঠিক আছে। এটা আমার আর কি, মানে আমার এটা আর কি টেকনিক আর কি। আমি বেশি ভাজা পছন্দ করি না, খেতে তো ভালো লাগে, বাট অতিরিক্ত তেল দিয়ে জিনিসটা খাওয়াটা হেলদি নয়। ওই জন্য আমি ওদিকে একটু আগে থাকতে সেদ্ধ করে নিয়ে এভাবে করছি। ওকে, তো চলো দেখি ফাইনালি কোথায় গিয়ে দাঁড়ায় রান্নাটা, ঠিক আছে। আমি তো খুব মানে মনের আনন্দে করছিলাম যে দেখি কতদূর গিয়ে পৌঁছোয়। তো মোটামুটি রান্না করার পর দেখতে খানিকটা এরকম হয়েছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে, মানে আমার মনে হয় আর কি। তো অভি বলেছিল পনির রেখে দিতে, পরের দিন পনির করতে। আমি বললাম না, দেখি আজকে একটু নতুন কিছু ট্রাই করছি, খেয়েই দেখি কেমন হয়। তো খেয়ে দেখলাম আমার তো ভালোই লাগছিল। এবার অভির কাছ থেকে আর কি জানার ব্যাপার ছিল, তো অভিও বললো ভালো লাগছে। তো ব্যাস, আমার রান্নার শেষ আজকের মতো। তো এটাকে তোমরা যে কোনো ইচ্ছা নাম দিতে পারো, আলু পনির ভাজি বা পনির ভুর্জি বা যাই হোক, সবজি ভাজি উইথ পনির, এনিথিং, আমি কোনো নাম দিচ্ছি না আগেই। তো চলো কেমন লাগলো জানিও, আর অবশ্যই পাশে থেকো।
টাটা।